কোটি টাকা খরচ করে এই স্টেশনটি বানিয়েছে, যদি ব্যবহার যদি না করে তাহলে তো কোনো লাভ হচ্ছে না। এখন এই এলাকাবাসীর জন্য একটাই অনুরোধ যে এই স্টেশন ব্যবহারের জন্য এবং বেশি বেশি ট্রেন স্টপেজ স্টপেজ করতে হবে। এত সুন্দর একটা স্টেশন, এখানে কোনো গাড়ি থামে না, শুধু একটা গাড়ি থামে উত্তরবঙ্গের ঢাকাগামী। এখানে আমাদের খুব দুর্ভোগ পোহাইতে হয়, এখানে আমরা উঠতে পারি না, অন্য জায়গায় আমাদের যাইতে হয়, অন্য স্টেশনে যেতে হয়। এখানে যদি কোনো গাড়ি থামে, সব গাড়ি থামলে আমাদের জন্য সুবিধা হবে অনেক। যদি আন্তনগর কয়েকটা ট্রেন এখানে থামতো তাহলে সাধারণ মানুষের জন্য খুব উপকার হতো। স্টেশনটি বর্তমানে বলা চলে প্রায় পরিত্যক্ত, কোনো ট্রেন থামে না। বর্তমানে এটা এক প্রকার বিনোদন কেন্দ্র আর আড্ডা স্থান হিসেবে পরিণত হয়েছে। এই জায়গায় যদি কিছু আন্তনগর ট্রেন থামতো তাহলে উত্তরবঙ্গে মানে যাতায়াত সম্পর্ক ভালো হতো, আর আমাদের এলাকার সমৃদ্ধ বৃদ্ধি পেত। আপাতত আমাদের হাইটেক সিটি স্টেশনে দৈনিক প্রতিদিন আপ ডাউনে 32টা ট্রেন যাতায়াত করে। আর আমাদের এখানে আপাতত একটা ট্রেন স্টপেজ আছে, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি প্রতিদিন সকাল 8:30 এখান থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়, শনিবারে বন্ধ থাকে। আর আমাদের এখানে স্টাফ লোকবল যেটা আছে, আমার লোকবলের ঘাটতি আছে। এখানে থাকার কথা ছিল, সেই তুলনায় 6-7 জন কম আছে এখানে। যেহেতু স্টপেজ নেই বেশি ট্রেনের, যার কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমরা এইভাবেই আর কি চালিয়ে নেওয়ার কথা বলছে, আমরাও সেটা ম্যানেজ করে এখন চলছি। আর যে দৈনিক এই ট্রেনের সিরাজগঞ্জ ট্রেনের যাত্রী সংখ্যা যদি মাসে 600-700 জন যাত্রী যাওয়া আসা করে। আমাদের এখানে ট্রেনের স্টপেজ যদি আরো দেওয়া হয় সেক্ষেত্রে ভালো সাড়া পাওয়া যাবে, যেহেতু আমাদের এখানে প্রতিনিয়ত যাত্রীরা তাদের যাওয়ার জন্য রিকোয়েস্টেশন দিয়ে থাকে যাওয়াতে। সেক্ষেত্রে আমরা তাদেরকে অন্য পথ দেখিয়ে দিই, যেহেতু আমাদের এখানে ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই। আর আশা করা যায় যে আমাদের এখানে যেহেতু চন্দ্রা একটা ঢাকার প্রবেশদ্বার বা টার্নিং পয়েন্ট, এবং এখানে প্রচুর পরিমাণে কলকারখানা, ইন্ডাস্ট্রি, গার্মেন্টস, হাইটেক পার্ক এখানে আছে, প্রচুর লোকের আনাগোনা, এবং একটা ইউনিভার্সিটিও হয়েছে। তো আশা করছি আমরা এখানে স্টপেজ দিলে পর্যাপ্ত পরিমাণে যাত্রী সেবা দিতে পারবো। একর হাইটেক রেল স্টেশনে প্রতিদিন 32টি ট্রেন চলাচল করে, এর মধ্যে আন্তনগর এবং লোকাল ট্রেন রয়েছে। তো এর মধ্যে মাত্র একটি ট্রেন এই স্টেশনে থামে। তো আমরা ইতিমধ্যে জেলা প্রশাসক এবং আমাদের জনপ্রতিনিধি যে রয়েছেন এমপি মহোদয়কে জানিয়েছি এই বিষয়ে, এবং তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে আলোচনা করে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন। তো আমরা এর মধ্যে চিঠি দিয়েছি এবং আমাদের আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। দেখা যাক শীঘ্রই একটা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমরা আশ্বাস পেয়েছি ইতিমধ্যে।